অনিকেতকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শ্যামলী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত তো অ্যাপটার সমস্ত কিছু ঠিক করে ফেলেছিল। এরপর যখন অফিসের সবার সামনে সেই অ্যাপটার বিষয়ে কথা বলতে যাবে, তখনই নিউজে দেখা যায় অন্য কোম্পানি এই রকম একটা অ্যাপ বানিয়ে ফেলেছে। আর এটা দেখার পরে অমিতাভ স্যার তো পুরোই অবাক হয়ে যায়। বলে, এটা কি করে সম্ভব? আমি তো বুঝতে পারছি না যেটা কি করে হলো। এটা তো আমাদের কোম্পানির করার কথা ছিল, তাই না অনিকেত? অনিকেত তখন বলে, হ্যাঁ স্যার, আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো। স্যার, কোথাও একটা কোনো ভুল হচ্ছে। তীর্থ তখন বলে, কোনো ভুল হচ্ছে না, এটা সম্পূর্ণ একটা ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে ওদেরকে, না হলে ওরাই বা কি করে এটা খুঁজে বার করলো, তাই না? অনিকেত তখন বলে, এই বিষয়টা তো আমিও বুঝতে পারছি না কি করে সম্ভব হলো। তার মধ্যে অনন্যা বলে, আমি বলছিলাম কি, তোমরা একটু শান্ত হও। শান্ত না হলে এই ব্যাপারটাকে কিন্তু কোনোভাবে ক্র্যাক করা যাবে না। অনিকেত তখন বলে, এই সমস্ত কিছু আমি বানিয়েছিলাম, এখানে আজকে আমাদের কোম্পানির নাম থাকার কথা ছিল। এরপর শ্যামলী বলে, মনে হচ্ছে স্যার কোনো বড়সড় বিপদে পড়েছে। কি করে আমি এখন স্যারকে বাঁচাবো? কিছু তো আমাকে একটা করতেই হবে, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে অনন্যা বলে, অনিকেত, তোমার কোনো ভুল হচ্ছে না তো? অনিকেত তখন বলে, না, আমার কোনো ভুল হচ্ছে না। আর আমার ভুল কি করেই বা হবে? আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো ভুল কিছু বলিনি। মনে মনে শ্যামলী তখন ভাবে, আমাদের স্যার কোনো অন্যায় করতে পারে না, কিছু একটা গন্ডগোল এই কোম্পানির লোকরাই করেছে। তীর্থ বারবার করে বলে, এই যে অনিকেত মল্লিক, আপনি একটা কথা বলুন তো, আপনি বারবার করে জব চেঞ্জ করেন কেন? আপনার কাছে তো কোনো জবই ঠিক মতন টেকে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আর ঠিক তখনই প্রচণ্ড পরিমাণে রেগে যায় অনিকেত। অনিকেত এসে তীর্থকে বলে, কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? তীর্থ তখন বলে, খুব ভালো মতন একটা কথা বলতে চাইছি, আমাদের এই ইনফরমেশনগুলো বাইরে কোথাও দেওয়া হয়েছে, না হলে এটা হওয়া সম্ভব ছিল না। তখনই অমিতাভবাবু বলে, তীর্থ, তুমি জেনে শুনে এই কথাগুলো বলছো? তীর্থ তখন বলে, হ্যাঁ স্যার, আমি জেনে শুনেই এই কথাগুলো বলছি, না হলে এগুলো বলতাম না। এক কাজ করুন না, অনিকেতের ভালো করে দেখুন, সার্চ করে অনিকেতকে ওই কম্পিউটারটা, তাহলে সমস্ত সত্যিটা বোঝা যাবে। আর ঠিক তখনই অমিতাভ স্যার চলে গেছে অনিকেতের ল্যাপটপ চেক করতে আর কম্পিউটার চেক করতে। তখন অনিকেত বলে, স্যার, এসব আপনি কি করছেন? অমিতাভ স্যার বলে, প্লিজ অনিকেত, এছাড়া আমার হাতে আর কিছু করবার নেই। তীর্থঙ্করের কথাগুলোও তো ফেলে দেওয়া যাচ্ছে না। এর মধ্যেই সবটা দেখতে থাকে আর দেখে অনিকেতের কম্পিউটার থেকেই অন্য কোম্পানিকে সব ডিটেলস বলে দেওয়া হয়েছে। আর এটা দেখার পরেই তীর্থ বলে, দেখেছেন তো স্যার, বলেছিলাম না, এই লোকটাকে ভরসা করাটা আপনার সব থেকে বড় ভুল হয়েছে। আমার প্রথমেই এর ওপর সন্দেহ হয়েছিল। যখন আমরা এটার সম্পর্কে জানতে চেয়েছিলাম, আমাদের কাউকেই কিছু বলা হয়নি, কিন্তু তখন অনেক এমপ্লয়ি অনিকেতের পাশে দাঁড়ায় আর বলে, কিন্তু স্যার তো এটা ক্র্যাক করেছিল, আর এই সব বিষয়ে আমাদের কোনো নলেজ নেই বলে আমাদের সাথে আলোচনা করেনি। এই বিষয়টাকে নিয়ে এত বাড়াবাড়ি করবার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই শ্যামলীর খারাপ লাগে। স্যার তখন অনিকেতকে বলে, প্লিজ অনিকেত, তুমি এখন থেকে আর এই অফিসের এমপ্লয়ি না, তুমি বাড়ি চলে যাও, আমি আর তোমার সম্পর্কে কোনো কথা বলতে চাই না। খারাপ লাগে অনিকেতের। অনিকেত স্যারকে বারবার করেই বলে, স্যার, আমি বলছি স্যার, কোনো একটা ভুল হচ্ছে, আমি কিন্তু সত্যি এসব কিছু করিনি। আমি কিন্তু নিজের ব্যবসার প্রতি, নিজের কাজের প্রতি সব সময় অনেস্ট থেকেছি আর অনেস্টই আছি, কিন্তু স্যার কোনো কথা শুনতেই চায় না আর অনিকেতকে তাড়িয়ে দেয়। শ্যামলীর অনেক খারাপ লাগে, কিন্তু শ্যামলী কিছু করে উঠতে পারেনি। অনিকেত রাস্তা থেকে যাচ্ছে আর ভাবতে থাকে, শ্যামলী তো সবটা দেখলো, এরপর বাড়িতে গিয়ে সবটা বলে দিলে আমার মান সম্মান তো সব চলে যাবে, কি নিয়ে বাঁচবো আমি? আমার জীবনের সব কিছুই কেমন যেন আবারও এলোমেলো হয়ে গেল, যেগুলো এলোমেলো হওয়ার কথা ছিল না। চাকরিটা পেয়ে ভেবেছিলাম সব কিছু আস্তে আস্তে ঠিক করে নেব, কিন্তু সেখানেও যে এরকম বড় প্রবলেম হবে এটা ভাবতেই পারিনি। কোথাও যে একটা গন্ডগোল হয়েই গেল। আমার যদি খুব ভুল না হয়, ওই তীর্থই কিছু করেছে, কারণ আমি সেরকম কোনো পাসওয়ার্ডই দিইনি, স্ট্রং পাসওয়ার্ড। যদি দিতাম তাহলে হয়তো এটা লিক হতো না। এদিকে শ্যামলী নিজের কাজ করছিল
আর অনিকেত ভাবতে ভাবতে যাচ্ছিল, রাস্তা থেকে একটা গাড়ি এসে অনিকেতকে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। শ্যামলীর তখন কেঁপে ওঠে, ভাবে স্যারের আবার কোনো বিপদ হলো না তো? স্যারকে এই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তো আমার, আমি তো হলাম স্যারের স্ত্রী। এরপরেই চলে এসেছে মন্দার, আর এসে বলে, এই শ্যামলী, শুনেছিস অনিকেতদার সাথে কি হয়েছে? শ্যামলী তখন বলে, হ্যাঁ শুনেছি। এইসব ব্যাপারে আমাকে বলছিস কেন? এসব ব্যাপারে আমাকে কিছু বলার কোনো দরকার নেই, আমি এসব কথা শুনতে চাই না, আমার ভালো লাগছে না। তখন শ্যামলীর অবস্থা দেখে মন্দার বলে, আমি বুঝতে পেরেছি তোর কষ্টটা, তোর খুব খারাপ লাগছে তাই না রে? দেখ তুই এইসব নিয়ে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই শ্যামলী বলে, ভাবনা তো একটা থেকেই যায়, একটা কথা আমি বুঝতে পারছি না, স্যারকে এইভাবে ভাসানোর চেষ্টা কে করলো? মন্দার বলে, ঠিক যেভাবে তোর রান্নাতে নষ্ট করার চেষ্টা করেছিল কেউ প্ল্যান করে, সেই লোকটাই করেনি তো? এরপর শ্যামলী বলে, করতেই পারে, আজকাল তো আর কাউকে ভরসার বিশ্বাস করা যায় না। এদিকে অনন্যা নিজের কাজ করতে থাকে আর ভাবতে থাকে একটু আগেই ঠিক কি হয়ে গেল। অনন্যা এটাকে কিছুতেই মেনে নিতে পারছে না যে অনিকেত এইভাবে খারাপ কাজ করতে পারে। অনন্যা ভাবে, অনিকেতের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, অনিকেত কখনোই এই কাজটা করতে পারে না। তীর্থঙ্কর তো খুবই খুশি, কারণ তীর্থঙ্কর ভাবে, বেশ হয়েছে, অফিসে আসার পর থেকেই এই লোকটা আমার সাথে পাঙ্গা নিচ্ছিল, তীর্থঙ্করের সাথে পাঙ্গা নিতে গেলে যে তার কি অবস্থা হয় সেটা আজকে সে ভালো মতন বুঝতে পেরে গেছে, তাই আমার আর কোনো চিন্তা নেই। এর মধ্যে অনন্যার কাছে চলে এসেছে শ্যামলী আর বলে, আসবো ম্যাডাম? তখনই অনন্যা বলে, শ্যামলী, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না খেতে, তুমি যাও। শ্যামলী তখন বলে, ম্যাডাম, আমি একটা বিষয়ে কথা বলতে এখানে এসেছি, অনিকেত স্যার কখনোই এরকম কিছু করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। অনন্যা তখন বলে, এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। শ্যামলী তখন বলে, ম্যাডাম, কিছু কিছু কথা বলতেই হয়, যেগুলো চুপ করে রেখে দেওয়া যায় না। দেখুন ম্যাডাম, একটা কথা ভালো করে ভেবে দেখুন, কখনোই কি করতে পারে স্যার এটা? কখনো করতে পারে না, স্যারকে আমি খুব ভালো মতন চিনি। তখনই অনন্যা বলে, খুব ভালো মতন চেনো? কি করে চিনলে খুব ভালো মতন? তখনই শ্যামলী বলে, চিনি, আমার সাথে চেনা জানা আছে, কিন্তু আপনার কোম্পানিতে এরকম হামেশাই ঘটে। তখন অনন্যা বলে, আমাদের কোম্পানিতে কেউ কাউকে ফাঁসায় না, কি বলছো তুমি এসব? শ্যামলী বলে, হ্যাঁ ফাঁসায়। তাহলে শুনুন, আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম পরীক্ষা দিতে, সেদিন আমার রান্নাতেও কেউ একটা নুন মিশিয়ে দিয়েছিল, পুরো নুনে পোড়া হয়ে গেছিল, যাতে খাবারটা খেয়ে সবাই খুব বাজে বলে। এরপর অনন্যা বলে, কিন্তু খাবারটা তো ভালোই ছিল। শ্যামলী বলে, তারপর খাবারটাকে ভালো করে দিয়েছিলাম, কিন্তু কেউ তো আছে যে এখানে কেউ নতুন ঢুকলে তার সর্বনাশ চায়, তার ক্ষতি করার চেষ্টা করে, আমার সাথে যেমন হয়েছে সেরকম স্যারের সাথেই হয়েছে। অনন্যা তখন বলে, ঠিকই বলেছ, আমারও এখন এটাই মনে হচ্ছে।